নমস্কার, জয় গুরু বাম, জয় মা তারা করুণাময়ী। প্রত্যেক দিনের ন্যায় তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ যে বিষয় আমার আলোচনা, যেটা তোমরা প্রত্যেকেই দেখেছো, বাস্তুতে ঘড়ি টানাচ্ছ না, বাস্তু দেয়ালে ঘড়ি টানাচ্ছ, কিন্তু একটা মানুষের জীবনে ঘড়ি কতটা ডেভেলপমেন্ট সেটা মানুষ অতটা জানে না। ঘড়ি টানানোর দরকার, ঘড়ি বাড়িতে টানিয়ে দেয়। কোন দিকে ঘড়ি টানালে শুভজনক হবে, ঘড়ি কি রকম হলে মানুষের জীবনটাকে বদলে দিতে পারে। এই জন্য বলে না ঘরেতে যে ঘড়ি কখনো বন্ধ যেন না থাকে। তাই ঘড়ি মানুষের এমন বাস্তু থেকে এমন একটা ঘড়ির সঙ্গে কিন্তু বাস্তুর একটা ভীষণভাবে লিঙ্ক আছে। তা বাস্তুগত মতে আমাদের জীবনে ঘড়ি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখবে অনেকে হাতে ঘড়ি পরে থাকে, আগেকার দিনে বলো বলো, ঘড়ির এমন একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার হলেও টাইম টেবিল জন্য মানুষ ঘড়ি পরে আছে। জীবনের সময়টা সবকিছু চলার জন্য সব ঘড়ি, 1 মিনিট 1 সেকেন্ড সবকিছুই কিন্তু আমাদের ওই ভাগ্যের চাকা কিন্তু আমাদের ওই ঘড়ির উপর নির্ভর। তাই তোমার ভাগ্যের চাকা ঘোরাতে অবশ্যই ঘড়ি দেয়ালে টানাচ্ছ, কিন্তু কোন দিকে টানাবে সেটা কিন্তু অবশ্যই জেনে টানাও। তাতে তোমার জীবনে অবশ্যই যে এতদিন যে সমস্যা থেকে মিটছিল না, অনেক প্রতিকার অনেক কিছু করছো, সংসারে পয়সা আসছে, একদিক থেকে বার হয়ে যাচ্ছে, বাড়ি করার ইচ্ছা, মনের ইচ্ছা, বাড়ি করতে পারছো না, জায়গায় টাকা রাখছো সেই টাকা খরচা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? বাস্তুটা দেখো, শুধু বাড়ির ঈশান কোণে শুধু যে বাথরুম টয়লেট থাকলেই যে বাড়ির প্রবলেম হয়, একদম না। বাস্তুগত মতে বাস্তুকে বিচার করতে গেলে, বাস্তু নিয়ে আমি যখন আলোচনা করবো, আমি বাস্তু নিয়ে ডিটেলস ক্লিয়ার করে দেবো। বাস্তু কি কি প্রবলেম থাকলে যেখান থেকে মানুষের জীবনের সমস্যা অনেক জীবনে আসে, কি কোন দিকে কি থাকলে কি কি সমস্যা হয়, সেটা আমি আমার নেক্সট প্রোগ্রামে অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু দেয়ালে ঘড়ি টানাচ্ছ এটাও জানা দরকার। ঘড়ি তো টানাচ্ছ, ঘড়ি টানানোর আগে সঠিক দিক নির্বাচন করে জানাও, এবং ঘড়ি কিভাবে করলে কোন দিকে কি টানা নিতে হবে, কিরকম ঘড়ির কালার হলে ভালো হবে, সব আমি আমার অনুষ্ঠানে দেখবো। সেই জন্য তোমাকে অবশ্যই বলে প্রত্যেকদিন আমার অনুষ্ঠান ফলো করতে হবে। এবং আমি কখন কি আমার অনুষ্ঠান মানে সেখানে বিভিন্ন রকম তন্ত্র অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান যেখানে দেখে এবং নিত্য যে ফলো করে, সে জানে যে দাদার এই কথাগুলো তারা জীবনে যেরকম ভাবে শুনে তারা অনেক বেটার ভালো আছে। আর এই মা করুণাময়ী দিব্য দরবার সর্বদা জাগ্রতা। ইনা আমার মুখের কথা কোনো না, যে এই দরবার এসেছে সে জানে ব্রহ্মই তারা কৃপায় যিনি পঞ্চমুণ্ডী 5 মরার মাথার আসনের উপর উনি বিরাজ করছেন, এই মা তারা আমার পিছনে যে বিরাজ আছেন, এনাকে তুমি তোমার ঘরের থেকে, তোমার মন থেকে, তোমার এক মনে মাকে ডাকো, মাকে তোমার অন্তরে কামনা জানাও। আর যারা আসতে চাইছো, আশ্রমে দেওয়া লিংক নাম্বার আছে, অবশ্যই বুকিং করে যদি মনে আমার সঙ্গে দেখা করার যদি মনে হয়, ওখানে আশ্রমে বুকিং নাম্বার আছে, ওই আশ্রমে বুকিং নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তুমি চলে আসবে। আর নিশ্চয়ই তোমার সঙ্গে সামনাসামনি কথা হবে। আর বিষয় আজকে যে বিষয়, যারা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি কারো এরকম সমস্যার মধ্যে, তাদের কাছে দর্শকের কাছে তুমি শেয়ার করো আমার এই প্রোগ্রাম, যাতে তারা জীবনে ভালো থাকে, সুস্থ থাকে। প্রত্যেককেই বলবো, আর যে যেখান থেকে দেখছো প্রত্যেককে আমার মা করুণাময়ী তারার আশীর্বাদ রইল প্রত্যেকের মাথায়, এবং আমার প্রাণ ভরা ভালোবাসা রইল। প্রত্যেকে সৎসঙ্গে যুক্ত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, স্বামী স্ত্রী সংসার নিয়ে যাতে ভালো থাকো, এবং ব্রহ্মময়ী তারার কৃপায় জীবনে তোমাদের ইচ্ছা বাসনাও যাতে পূর্ণ হয় তাই যায়। কিন্তু প্রতারণায় পা দিও না, নিজের ডিসিশন সঠিক নাও। যাই হোক, ভাগ্যের চাকা ঘুরে যাবে, এই ক্রিয়াগুলি করো, ভীষণ ভালো রেজাল্ট হবে। ঘুরে যাবে মানে কালকেই তুমি কোটিপতি হয়ে যাবে এই কথা কিন্তু নয়। ভাগ্য অর্থাৎ তোমার ভাগ্য, তুমি যে কোনো কর্ম করছো সাই দিচ্ছে না। এত টাকা স্টোন করে নিচ্ছ, তবু তোমার ভাগ্য প্রতিকার হচ্ছে না। প্রতিবার সপ্তাহে শিকড় পড়ছো, এত টাকার কিছু হচ্ছে না। তুমি আগে তোমার বাস্তুকে ঠিক করো, বাস্তুর দিকের কোন দিকে কি টানিয়েছো সেগুলো ঠিক করো। নতুবা স্টোন পরে কবচ পরে শুধু তাহলে তাবিজ কবচ করলেই যে ভারী ঠিক হয়ে যাবে, তোমার ভাগ্য পড়ে যাবে, একদম কিন্তু নয়। প্রথমেই আসবো দেয়ালে যখন ঘড়ি লাগানোর বাস্তুর নিয়ম অনুযায়ী, দরজা বা জানলার উপরে কখনোই কিন্তু ঘড়ি কোনো টানাবে না। সে চৌকো ঘড়ি হোক, দেয়াল ঘড়ি হোক, গোল ঘড়ি হোক, কোনো ঘড়ি বাড়ির জানলার উপরে অথবা দরজার উপরে কোনো মতেই কিন্তু ঘড়ি টানানো যায় না। এটি বাস্তুর জন্য বা গৃহের জন্য ততটা শুভ ফল দেয় না।
প্রথম। দ্বিতীয়ত, বন্ধ বা ঝাপসা বা ভাঙা ঘড়ি, কোনো কাজ চির খেয়ে গেছে, ব্যাটারি বন্ধ হয়ে আছে, ঝাপসা হয়ে গেছে, ঠিকঠাক করে অক্ষরগুলো দেখা যাচ্ছে না, এমন ঘড়ি কিন্তু ঘরে কোনোভাবেই টানানো যাবে না। এতে কিন্তু ঘরে নানা প্রবলেম ক্রিয়েট করে, এতে রোগ বৃদ্ধি হয়, মানুষের শান্তি নষ্ট হয়। দেয়াল ঘড়ি, বিশেষ করে ঘরের উত্তরের দিকে কুবেরের দিক, উত্তর দিক কুবেরের দিক বা পূর্ব দিক ইন্দ্রের দিক, এই দিকে লাগানো খুব শুভজনক। এক কথায় বলতে গেলে ঘরে যদি কোন ঘড়ি তো অবশ্যই টানায় মানুষ, কিন্তু ঘড়ি টানাও কিন্তু ঘরের উত্তর বা পূর্ব দিকের দেয়ালে টানাও। তাতে তোমার জীবনে কিন্তু দেখবে আস্তে আস্তে কোনো ইন্টারভিউতে গেছো, সেই ইন্টারভিউতে হচ্ছে না, যে কোনো ওই ঘড়ির দিকে চেয়ে তুমি যে কোনো কিছু পে করে যাবে, তোমার জীবনে ভাগ্যের চাকা করবে। কিন্তু ঘরে সবসময় শুভজনক হয় ঘরের পূর্ব দিকের দেয়াল অথবা উত্তর দিকের দেয়ালে কিন্তু যদি ঘড়ি টানানো যায়। তবে হ্যাঁ, জানলা কিংবা দরজার উপরে কিন্তু ঘড়ি টানানো শুভজনক নয়। বারবার যাদের জায়গা কম, এরকম অনেকে প্রশ্ন করতে পারে, তবু হলে অন্য কোথাও লাগানোর চেষ্টা করো। আদার্স আমি যেগুলো বারণ করবো সেগুলো যদি বারণটা যদি না শোনো, তোমার জীবন কখনোই কিন্তু ভালো হতে পারে না। বেডরুমে বা পেন্ডুলাম ঘড়ি, যে অনেকে হয় না, বেডরুমে পেন্ডুলাম ঘড়ি যদি টানানো হয়, তাহলে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সর্বদা লেগে থাকে, খিটখিটে মেজাজ হয়ে থাকে, বাড়ির কোনো না কারণ মাথা গরম হয়ে থাকে যদি ঘরের দেওয়ালে পেন্ডুলাম ঘড়ি যদি টানানো হয়। বেডরুমে পূর্ব দিকে বেড থেকে যতটা দূরে পারবে ঘড়ি টানাবে। বেডরুমে যতটা দূরে, তোমার যে শোয়ার রুমের যে যতটা দূরে পারবে ঘড়িটা টানানোর চেষ্টা করবে। বাস্তুর জন্য অবশ্যই শুভজনক ঘড়ি হচ্ছে গোলাকার ঘড়ি। গোল ঘড়ি হচ্ছে বাস্তুর জন্য সবচেয়ে শুভজনক। এটা হচ্ছে প্রথমত। এবার যাদের দোকানে ঘড়ি রাখো তাদের ক্ষেত্রে আমি বলবো, মঙ্গলের বছর যদি চৌকো ঘড়ি, যদি ত্রিকোণ আকৃতি ঘড়ি যদি টানানো যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সর্বদা ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়, ব্যবসায় ভালো হয়, ফল লাভ করে। আজ এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যারা দেখলে, অনেক কিছু তোমাদের জানা ছিল না যে ঘড়ি নিয়েও কি এত কিছু হয়, এত কিছু হয়। জীবনের সবকিছু চলার পথে সবকিছুই আমাদের জানা দরকার, নতুবা আমরা অন্ধকার এই জগতে আমরা যা কর্ম করি, শুধু শুধু ঠাকুরের পায়ে এত এত টাকার ফুল কিনালে ঠাকুরকে মিষ্টি দিলেই হবে না। তোমার ভাগ্যকে তোমাকে আগে ঠিকঠাক করতে হবে, বাস্তুর কোন দিকে কি রাখলে শুভজনক হবে। একটা ইন্টারভিউতে গেছো, তোমার জন্য এই চাকরিটা শুভযোগ কিনা। অনেকের ইচ্ছা থাকে রেলে চাকরি করবো, অনেকের ইচ্ছা থাকে আমি এই বড় জব করবো। আরে তোমার ছকে এই চাকরিটা শুভজনক যদি না থাকে, তুমি যতই চাকরির পিছনে ছোট না কেন, হয়তো দেখা যাচ্ছে তোমার রেলের চাকরি হবে না, কিন্তু হয়তো ব্যাংকের চাকরির সুযোগ আছে, তুমি সেটা জানা নেই। সেই জন্য একটা সঠিক জ্যোতিষের শরণাপন্ন হতে হয়। তোমার ছকেই আছে কিন্তু তুমি ধরতে পারছো না বা তুমি জানো না, সেই সঠিক অনুযায়ী যদি না করে তুমি যদি যে বেঠিকের পথে চলো, তোমার সফলতা জীবনে হবে না। অনেকে আছে ব্যবসা করে ফেলেছে, আমার কাছে বহু প্রচুর এরকম ক্লায়েন্ট এসেছে যে ব্যবসা করে ফেলেছে, দেখা যাচ্ছে সেই ব্যবসাটা চলছে না। কি করে চলবে? ওর ছক অনুযায়ী তাহলে সেখানে তন্ত্রের আশ্রয় নিয়ে সেটাকে ব্যবসা ঠিক করে দেওয়া যায়, সে তো আছেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই টাকাটা ইনভেস্ট করে নেয় মানুষ, ইনভেস্ট করে নিচ্ছে, সে ব্যবসা দেখা যাচ্ছে চলছে না। হয়তো দেখা যাচ্ছে তার কাপড়ের বিজনেস ভালো চলতো, সে খুলে রেখেছে গাড়ির বিজনেস, চলবে না। সব ছকে আমাদের ভাগ্য, আমরা ভাগ্যের এদিক থেকে ওদিক কিচ্ছু করতে পারবো না। আমাদের যা কিছুই করতে হবে সবই আমাদের গ্রহ চার্ট অনুযায়ী। যেইখুনি আমরা গ্রহর বাইরে বা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা যখনই করবো খানিকের জন্য, দেখবে তারপর কিছুক্ষণের পর ঝাড় খেয়ে যাবে। অনেকে দেখবে বাড়ি করেছে দারুণ, অনেক টাকা দিলে বাড়ি করেছে, কিন্তু বাড়িটা তার 1 মাসও শুট করলো না, বাড়ি করার পর মরে গেল সে। তাহলে তোমার ভাগ্য সায় দিল না যে তুমি ওই বাড়িতে, তার এখানে তন্ত্রের প্রতিকার আছে। সেই জায়গায় সেই বাস্তুকে বন্ধন নয়, সেই বাড়িটাকে, সেই বাড়িতে যাগ আছে, রুদ্র চণ্ডিকা হোম আছে, বিলং চণ্ডীর প্রয়োগ আছে, সেখানে রুদ্রাভিষেক আছে, সেইগুলো জানা ছিল না, সে করেনি, তাই জন্য তার বাড়ি শুট করলো না।
এইগুলো না জেনে কোনো ব্যক্তি পরীক্ষার হলে যাচ্ছে, পরীক্ষায় বা সায়েন্স নিয়ে পড়বে সে, না আর্টস নিয়ে পড়লে ভালো হবে, না কমার্স নিয়ে পড়লে ভালো হবে, এইগুলো সমস্ত কিছু জানা দরকার। না জেনে যদি আমরা পড়ে থাকি, না জেনে যদি আমরা কোনো রকম ভাবে যদি মানে সঠিক ডিসিশনটা আমরা যদি না নিতে পারি, বা এই জন্য পরে কিন্তু এর ফলাদেশগুলো ভালো আসে না। যাই হোক, সময় যে নাই, তবু বলে যাই আমি আছি, আমি থাকবো, আর ব্রহ্মময়ী তারার আশীর্বাদ তো প্রত্যেকের জীবন রইল। প্রত্যেকে সুস্থ থাকুক, ভালো থাকুক। আজ এই পর্যন্ত। জয় মা তারা, জয় মা তারা, জয় মা।